ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনা করতে চাই। ডায়াবেটিস কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ঘরে ঘরেই এখন বলা যায় যে কম বেশি সবাই সাফার করছেন, এবং ডায়াবেটিস হলে দেখা গিয়েছে যে তাদের যে বাসায় যে খাদ্যাভ্যাস সেটাও তারা ঠিকভাবে মেনটেন না করার কারণে অনেক সমস্যায় পড়ে যান। কিন্তু সবচেয়ে ভালো সংবাদ হলো যে ডায়াবেটিস যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে ইনশাল্লাহ ডায়াবেটিস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা ডায়াবেটিস যদি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারি সেক্ষেত্রে এটি অনেক বড় কোনো ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এখন জেনে নেই যে আসলে ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হবে। ডায়াবেটিস রোগীকে আমরা সবসময় বলি যে একটা নিয়মের মধ্যে থাকতে হবে। নিয়মটা হলো যে প্রত্যেকটা খাবারের যে মিল তার যদি গ্যাপগুলো ডায়াবেটিস পেশেন্ট ঠিকভাবে মেনটেন করতে পারে, মানে প্রতিটা খাবার যেমন সুগার জাতীয় যে খাবারগুলো ডায়াবেটিস পেশেন্ট গ্রহণ করছেন সেই সুগারটা বডিতে ডাইজেস্ট হওয়ার জন্য যে ইনসুলিনের যে প্রয়োজনটা হচ্ছে সেখানে কিন্তু এখানে একটা জিনিস কাজ করছে। সো এই সময় একটা যে 2 ঘন্টার একটা গ্যাপ দিয়ে যদি সে ডায়াবেটিস পেশেন্ট খাদ্য তালিকায় খাবার রাখতে পারে তাহলে তার একই সময়ে কিন্তু সুগার লেভেলটা বাড়বে না। অনেক সময় আমরা ভুল করে থাকি যে দেখা যায় সকালে রুটি খাচ্ছি, রুটির সাথে আলু ভাজি খেয়ে ফেলছি, বা অনেক মিষ্টি ফলগুলো ওই সময়টাই অ্যাড করে ফেলছি। তাতে কি হচ্ছে যে সুগার 2-3 রকমের সুগার তার বডিতে একই সময়ে যাওয়ার কারণে তার ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারছে না এবং সুগার লেভেলটা তখন ব্লাডে অনেক বেশি হয়ে যাচ্ছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো এক বেলাতে 1 সার্ভিং কার্বোহাইড্রেট রাখতে হবে, সাথে আপনাকে প্রোটিনের একটা ভালো সোর্স রাখতে হবে এবং অবশ্যই ফাইবারযুক্ত যে শাকসবজি আছে সেটাকে খাদ্য তালিকায় রাখতে হবে। যদি শাকসবজি এবং ফল যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আমি বলবো যে শাকসবজির মধ্যে আলুটাকে বাদ দিতে হবে, যে কোনো ধরনের লিফি ভেজিটেবল বা নর্মাল সবজিটাকে খাদ্য তালিকায় রাখা যেতে পারে। আর ফলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি সকালে বা দুপুরের পরে যে কোনো 2 ঘন্টা পরে একটা মিষ্টি ফল যেমন কলাও হতে পারে বা আপেল হতে পারে অথবা খেজুর হতে পারে। অনেকেই ভয় পান যে ডায়াবেটিস রোগী কলা বা খেজুর খেতে পারবেন কি না। ডায়াবেটিস রোগী অবশ্যই খেতে পারবেন, তবে খাবারের টাইমিংটা ঠিক রাখতে হবে। প্রথমে বলেছি যে একই সময়ে যদি সে রুটি বা ভাত বা অন্যান্য সাথে যদি সবজির সাথে আলু এবং সাথে যদি এই মিষ্টি ফল খেয়ে ফেলে তখন হচ্ছে এই মিষ্টি ফলগুলো তার জন্য ক্ষতিকর। কিন্তু যদি সে কলা বা খেজুর যদি খাবারের 2 ঘন্টা পরে যে কোনো একটি স্ন্যাক্সে যদি সে রাখতে পারে অন্য কোনো ধরনের কার্বোহাইড্রেট ছাড়া, যেমন বিস্কিট বাদ দিয়ে অথবা কোনো প্রসেস ফুড বাদ দিয়ে যদি সে কলাও একটা খাদ্য তালিকায় রাখতে চায় তাহলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না, বরং তাকে অনেক উপকার করবে, কারণ কলার মধ্যে অনেক পুষ্টি উপাদান আছে। এভাবে যদি ডায়াবেটিস পেশেন্ট খাদ্য তালিকাকে যদি 6 ভাগে ভাগ করে নেয়, সকালের মিল নিবে, তারপর মিড মর্নিং দুপুরে নেবেন এবং সন্ধ্যার সময় একটা স্ন্যাক্স নেবেন এবং রাতে একটি মিল নেবেন। এই খাবারের মধ্যে যে টাইম গ্যাপ আছে সেখানে যদি 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে সে যদি খাদ্য তালিকা রেডি করতে পারে এবং একই সময়ে যদি ভাত বেশি না নিয়ে একটা পর্যাপ্ত পরিমাণে তার শারীরিক চাহিদা অনুযায়ী যদি কার্বোহাইড্রেট রাখতে পারে এবং প্রোটিনের সোর্স যদি ভালো রাখা যায় সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবে। তবে ডায়াবেটিস রোগীকে আমরা বলে থাকি যে তার শারীরিক পরিশ্রম বা যে হাঁটার কথাটা সেটা আমরা বলে থাকি। ডায়াবেটিক পেশেন্ট যদি কিছুটা শারীরিক পরিশ্রম বা হাঁটাহাঁটি করে সেক্ষেত্রে দেখা যায় তার ইনসুলিন সিক্রেশনটা ভালো হয় এবং সেক্ষেত্রে সুগার লেভেলটা ব্লাডে ব্যালেন্স থাকে। আমরা সবাই জানি যে এখন করোনা সিচুয়েশনে কিন্তু খুব বেশি সাফার করছেন ডায়াবেটিক পেশেন্ট। সো ডায়াবেটিক পেশেন্টকে করোনা সিচুয়েশনে অনেক বেশি সচেতন হতে হবে। যদি একবার কেউ কোনো ডায়াবেটিক্স পেশেন্ট যদি করোনা আক্রান্ত হন এবং তার যদি কোনো কমপ্লিকেসি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তখন হসপিটাল থেকে তাকে বিভিন্ন ধরনের মেডিকেশন দেওয়া হচ্ছে এবং সেই মেডিকেশনের মধ্যে স্টেরয়েড হরমোন বা অন্যান্য কিছু কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস আরও বেশি বেড়ে যাচ্ছে। তখন কিন্তু সেখানেও খেয়াল রাখতে হবে যারা ইনসুলিন নির্ভরশীল তাদেরকে ইনসুলিনটা অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে এবং খাদ্য তালিকার এখানে একটি বিশেষ ভূমিকা পালন করছে। প্রচুর ক্যালোরি যেহেতু এই সময় প্রয়োজন সেহেতু ক্যালোরিটা তাকে নিতে হবে শর্করা বাদে অন্য জায়গা থেকে, যেমন প্রোটিন সোর্স সবজি থেকে নিতে পারে, ফল থেকে নিতে পারে অথবা অন্যান্য খাবার থেকে তাকে ক্যালোরিটা গ্রহণ করতে হবে এবং ভালো ফ্যাটটা সে নিতে পারে এখানে। কিন্তু যদি সে বেশি পরিমাণ শর্করা থেকে নিয়ে ফেলে তাহলে তার সুগার লেভেলটা এখানে ব্যালেন্স করা অনেক কঠিন হয়ে যাবে। সো আমি যে জিনিসগুলো আপনাদেরকে আবার মেনশন করতে চাই যে ডায়াবেটিক পেশেন্টকে অবশ্যই সময়টাকে গুরুত্ব দিতে হবে, খাবারটাকে 6 ভাগে ভাগ করতে হবে এবং একই সময়ে রিপিটেড কার্বোহাইড্রেট গ্রহণ করা যাবে না। প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে, সাইট্রাস ফ্রুটস এবং যদি সম্ভব হয় ইসবগুলের ভুসিটাও সে খাদ্য তালিকায় রাখতে পারে। তাহলে একজন ডায়াবেটিক্স পেশেন্ট আশা করছি সুস্থভাবে জীবনযাপন পালন করতে পারবে।